জুলাই আন্দোলন বা জুলাইয়ের এই যে মব জঙ্গিবাদী তৎপরতা, যেখানে মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামানো হয়েছিল, সেই জায়গাতে এই এনসিপি বলেন বা যারা এই আন্দোলনের শরিক ছিল, মূল ভূমিকা পালন করেছে, তাদের অ্যাকচুয়ালি এখন হাতে আর কোনো ট্রাম্প কার্ড নাই। এই জুলাই সনদের ঘোষণা দিয়ে তারা বেসিক্যালি বাংলাদেশে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে ধ্বংস করতে চাচ্ছে। ৭১ যতদিন জীবিত আছে, বাংলাদেশ যতদিন জীবিত আছে, ৭১ এবং বাংলাদেশ একটি অঙ্গাঙ্গিন পারস্পরিক বিষয়। এখন আপনি জামাতের যে রাজনীতি, আসলে এখানে বিদেশি পরাশক্তি, যারা আমরা সবাই জানি এখানে মুখ্য ভূমিকা পালন করেছিল জুলাইতে আমেরিকা। সো আমেরিকা, আমি বারবার আপনার আগের অনুষ্ঠানেও বলেছি, আমাদের ৭১ আসলে আমরা আমেরিকা এবং পাকিস্তানের যৌথ বাহিনীকে পরাজিত করেছি। তাদের সাথে তাদের সহযোগী ছিল তৎকালীন জামাত। সো আমি আপনার খেয়াল আছে মনে হয়, আপনার একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এটা আসলে অনেকেই বলে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, মূল পরাজয়টা হয়েছিল আমেরিকার। আমেরিকা সেই পরাজয়ের প্রতিশোধ নিতে জামাতকে ব্যবহার করছে। এবং আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই যে ঘটনা, এই যে অভ্যুত্থান বলছে যারা, এই সব কিছুর পিছনে সেনাবাহিনীকেই আসলে কন্ট্রোল করছে আমেরিকা, এবং সেনাবাহিনী সেই আমেরিকান প্রেসক্রিপশনেই ইউনূসকে নিয়ে এসে এখানে ক্ষমতায় বসিয়েছে। আপনার জুলাই সনদ না দিলে, জুলাই সনদ দিয়ে বাংলাদেশের সংবিধানকে যদি তারা স্টপ না করে, বন্ধ না করে, রহিত না করে, তাহলে তাদের বিচার হবে বাংলাদেশের কাঠগড়ায় যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। যে কোনো সরকার, নির্বাচিত সরকার আসার পরে কোর্ট যখনই তার নিজস্ব গতিতে চলবে, আমি গিয়ে মামলা করব। কারণ তারা সংবিধানের আন্ডারে শপথ নিয়েছে, সংবিধানের আন্ডারে শপথ নিয়ে সংবিধানকে ভায়োলেট করছে। যেমন আপনি সংবিধানের অধীনে শপথ নিয়ে সংবিধানের বাইরে গিয়ে, সংবিধানে কি ছিল, আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারকেই দায়িত্ব লিগ্যালাইজড করে ফেলেন, তাদের কাজ কি? তাদের কাজ একটি নির্বাচন দিয়ে